হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু দেখে মনে হচ্ছে বাটা, কিন্তু এটা কিন্তু একদমই বাটা নয়। এটা কিন্তু বাঙালিদের একটা প্রিয় রান্না, যে রান্নাটা আজকে আপনাদের সামনে আনছি। এটি হলো ফুল, দেখতেই পাচ্ছেন, আর এটা হলো ডাঁটা। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা শাপলা বলি। এটা সাধারণত পুকুরে বা পুকুরের ধারে এরকম হয়। তো এটাকেই আজকে রান্না করব। এই যে দেখছেন ডান্ডাগুলো, এই ডান্ডাগুলোর ফুলগুলোকে ফেলে দেবো, আর এই যে খোসাগুলো, এই ডান্ডার যে খোসাগুলো, এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব। ভিতরে একটা সবুজ অংশ আছে, সেই সবুজ অংশগুলোকে নেব, আর বাইরের খোসাটাকে ফেলে দেবো। আর ফুলগুলোকেও কিন্তু ফেলে দেবো। ফুল রান্না করতে জানি না, ফুল আমরা ফেলে দিই। তো কীভাবে কাটবো? এই যে খোসাগুলোকে এইভাবে ফেলে দিতে হবে, টেনে টেনে বটির মাঝখানে কেটে দিয়ে খোসাগুলোকে, এই যে বড় বড় খোসাগুলোকে ফেলে দিতে হবে। আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে, 3টে কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছা মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। এটা বেটে নেওয়া হবে। আর ফুলগুলোকে আগেই বললাম ফেলে দেবো। ফুলগুলো সাধারণত রান্না করা হয় না। আর কেটে নেওয়ার সাথে সাথে এইগুলো হলো খোসা, যেগুলো দেখতেই পাচ্ছেন, যেগুলো খোসাগুলোকে ফেলে দেওয়া হয়েছে। খোসা না ছাড়ালে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। এইটা হলো খোসা ছাড়ানোর পর, মানে কেটে নিয়েছি সুন্দরভাবে, যত খোসা আছে সমস্ত খোসাগুলোকে ফেলে দিয়ে এই রকম কাটার পর এবার এটাকে কচলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কারণ পুকুরের সাইডে হয়, তো সেই জন্য এটাকে ধুয়ে নেওয়া হয়। এবার এটাকে সিদ্ধ করতে দেওয়া হবে। সিদ্ধ করার পরই কিন্তু রান্না করতে দেওয়া হবে। আর মশলাটাকে বেটে নেওয়া হয়েছে শিলনোড়াতে, যেহেতু অল্প রান্না সেই জন্য কিন্তু শিলেই ব্যবহার করেছি। আর শিলে বেটে রান্নার ব্যাপারটাই কিন্তু আলাদা হয়, সেই জন্য। আর এটা হলো সিদ্ধ হয়ে যাওয়া শাপলা। দেখছেন কালো কালো জল, এই কালো জলটাকে ফেলে দেবো, আর একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে মানে শাপলার মধ্যে কিন্তু একটুও জল থাকবে না, পুরো চটকে নেব, যাকে বলে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে জলটাকে পুরো ঝরিয়ে নেব, যেন জল শাপলার মধ্যে না থাকে, মানে ড্রাই করে নেব। আর 5 ফোড়ন দিয়েছি, আর সর্ষের তেল ব্যবহার করেছি রান্নার জন্য। আর এদিকে তো মশলাও তৈরি হয়ে গেছে, আর এদিকে শাপলাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু রান্নার পালা। আর সর্ষে বাটার মধ্যে এবার দিয়ে দেবো নুন, দিয়ে মিক্সিং করে নিতে হবে। চিনি স্বাদ অনুযায়ী, আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে মিক্সিং করে নেবেন। তেলের মধ্যে সিদ্ধ শাপলাটাকে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে ভেজে নেব। আর আমি কিন্তু অল্প তেলই ব্যবহার করেছি, যেহেতু ঘরের রান্না। আর অবশ্যই সর্ষের তেলটা ইউজ করবেন, তাহলে রান্নাটা ভালো হবে। একটু ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু একসঙ্গে জল ঝরিয়েছি, জল ঝরিয়ে পরে একটা মন্ড টাইপের তৈরি হয়েছে। আর তারপর তেলে দিয়েছি, সেই জন্য এটাকে ভালো করে একটু ছিটিয়ে নেব, নিয়ে কষিয়ে নেব, মানে ভাজা করে নেব। আর এরপর তৈরি করা মশলাটাকে দিয়ে দিলাম, সর্ষে বাটা, নুন, হলুদ, চিনি, লঙ্কা, পোস্ত বাটা সব একসঙ্গে দিয়ে ভালো করে আবার কষাবো। কষিয়ে যখন তেল ছাড়বে, সেই টাইমে সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। তাতে কি হবে, খাওয়ার টেস্টটা ভালো হবে। মশলাটা তো ভাজা হয়ে যাচ্ছে, মশলাটা হয়ে যাবে। আর লাস্টে একটু আমচুর দিয়ে দেবো। আমচুর দিলে টেস্টটা একটু ভালো হয়, টক টক হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমচুর দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। দিয়ে আর এটা কিন্তু খুব কম সময় হয়ে যায়। শুধু সেদ্ধ করলে, মশলা বাটা থাকলে কিন্তু খুব কম টাইমে রান্নাটা হয়ে যায়। আর কাটারও কোনো প্রবলেম নেই, কাটাটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি জানি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য। আর একটু ভালো টেস্টের জন্য দিয়ে দিয়েছি টমেটো।
টমেটোটাকে একটু কচলে দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা যাতে আরও সুন্দর হয় সেই জন্য। আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিলেই কিন্তু আজকের শাপলা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারেন শাপলা। আর এই টাইমে মানে অক্টোবর মাসে এখন কিন্তু বাজারে দেখতে পাচ্ছি সব জায়গায় শাপলা পাওয়া যাচ্ছে। সাধারণত আমি যেই বাজারে গেছি সেই বাজারে কিন্তু প্রত্যেকটা বাজারেই দেখতে পাচ্ছি শাপলা পাওয়া যাচ্ছে। তো শাপলা তৈরি হয়ে গেল আজকে। আপনারা এরকমভাবে বানিয়ে নিন, শাপলা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।